করতে হচ্ছে। এটা খুব ভালো লাগছে, সপরিবারে দেখার ছবি। এবং প্রায় 29 মাস, মানে আমি আজকে হিসেব করে দেখলাম 29 মাস কমপ্লিট হলো আর কি এবছর এই আজকের দিনটা। তো এবার বিরাট একটা জার্নি, এবার দেখা যাক আজকে কি হয়, আলটিমেটলি আজ থেকে কি। এটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে? চ্যালেঞ্জিং তো মারাত্মক, মানে প্রথমে গল্প, তারপর বাঙালির সেন্টিমেন্ট, এমন একজন মানুষকে নিয়ে কাজ করছি, আগুনে হাত দিয়েছে। আশাবাদী তো অবশ্যই, তার কারণ 2024-এ দাঁড়িয়ে ভানু বন্দ্যোপাধ্যায়কে সেলিব্রেট করা হচ্ছে, এটাই তো বাংলা সিনেমার একটা বিরাট বড় পাওয়া। এই ভাবনাটাই যে ভেবেছে এটা বিরাট ব্যাপার। এবং কৃষ্ণেন্দু আমার অত্যন্ত প্রিয় একজন, কি বলবো, ফিল্ম মেকার, অভিনেতা। আর তার সাথে আমার মিউজিকটা করেছে রাজা, আমার আর এক বন্ধু। আমরা অনেক ছবি একসাথে গান বাজনা করেছি এবং খুব চ্যালেঞ্জিং বটে। এবং এই সময় দাঁড়িয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জায়গাগুলো, এবং যে গানটার একটা নতুন রূপে তৈরি হয়েছে, যেটা আমি গিয়েছি আমি এবং সিনিয়া, সেই গানটার অরিজিনালটা গিয়েছিলেন মামাদের। এটা একটা বিরাট চাপ, কত বড় একটা মানুষ, সেখানে আমি সেটা কতটুকুই করতে পারবো। যদি রূপের সাগর হও তুমি, নাও এবার তুমি ধরো। আমি খুব এক্সাইটেড এই চরিত্রটা করতে, আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। মজার চরিত্র, এবং দেখা যায় এবার এই চিত্রগুপ্ত কি করে, এই চরিত্রটা করতে আধুনিক চিত্রগুপ্ত, এটা সেই তখনকার ওই সময়কার চিত্রগুপ্ত নয়। তারপরে দেখা যায় কিরকম লাগে। আমি নিজে খুব এক্সাইটেড। যদি গলদা চিংড়ি হও তুমি, আমি গরম মশলা দিয়ে কষবো। আজকে জমালয় জীবন্ত ভানু রিলিজ করে গেল, এবং আমি এখানে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছি, মহানায়িকা উনি। আমি জানি না, মানে যখন এই সুযোগটা পেয়েছিলাম আমি তো ধরেছি যে আমি নিয়ে নিয়েছি সুযোগটা, কিন্তু তারপর মনে হচ্ছে যে আমি কি করে বলবো, কারণ ওনার সাথে তো আমার কোনো লুকে তো কোনো মিলই নেই। তো এটা সোমনাথ দার ক্রেডিট, যেটুকু অনেকজন মানুষজন রিসেন্ট টাইমে বলছে, রিসেন্টলি শুরুতে খুব মানুষজনের ভালো লাগেনি হঠাৎ করে দেখে, কিন্তু এখন মানুষজন লিখছে যে না ভালো লাগছে, এটা সোমনাথ দার ক্রেডিট। এবং বাকিটা দেখা যাক ছবিটা কিরকম হয়। আমি তো খুব এক্সাইটেড, শাশ্বতটাকে শুরু করে ভালো যদি গলদা চিংড়ি হও তুমি, ভানু বন্দ্যোপাধ্যায় মানে আমাদের সকলের কাছে, আজ থেকে আজ সবার কাছে এটা একটা নস্টালজিয়া। সেই ক্ষেত্রে আপনার এটার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার। আমি একটু ভয় ছিলাম গোড়াতে, কিন্তু ভানু জেঠুর দুই ছেলে এবং মেয়ে দুজনে সাহস জুগিয়েছে, এবং এক ছেলে এবং মেয়ে তাকে আমরা একটা স্পেশাল স্ক্রিনিং করে তাদের দেখিয়েছি, তারা হ্যাপি। হ্যাঁ, মানে তোমার বডির মধ্যে না ঢুকায় আমার শান্তি নাই, আমি ঢাকার পোলা ভানু। এই যে যত নষ্টের গোড়া, ইনি হচ্ছেন ডিরেক্টর। এবার ওনার, যেহেতু আমি কমেডি নিয়ে কাজ করি, এত বছর ধরে করে এসেছি, সেহেতু কোথাও একটু হলেও কনফিডেন্স আছে, হয়তো ভালো লাগবে। এবার বাকিটা দেখবো, মানে অপুদাকে দেখার পরে আর কারুর কথাই মাথায় আসেনি, মানে অপশন বলে কিছু ছিল না। একজনই যিনি ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, আর বাসবিদি আর গৌতম দা, ভানুবাবুর দুই ছেলে মেয়ে, তারাও এক কথায় ওনারাই সাজেস্ট করেছিলেন যে শাশ্বত চ্যাটার্জি ছাড়া এই রোল আর কেউ করার নেই। তো সবাই মিলে একসাথে বসে, আর সোমনাথ কুন্ডু মেকআপ করেছিলেন, সবাই মিলে একসাথে বসে অপুদাই ফাইনাল। যদি জড়াও প্রেমের মায়া জালে, আমি হব গধূলির সূর্যাস্ত। আসুন, সপরিবারে আসুন, হই হই করে দেখার মতো ছবি। বিশাল মারপ্যাচ নেই, কিন্তু তবুও এর মধ্যে একটা কমেডি, ক্রাইম থ্রিলার, একটা রহস্য তো আছে, কিন্তু একটা নস্টালজিয়াও পাবেন সঙ্গে। একটা প্রায় 70-80 বছর বাংলা সিনেমার একটা যুগ ফিরে। হ্যাঁ বলে দাও, বয়স তো কম এখন।